এই দিন তিথি সংক্ষেপ চরম আকার ধারণ করেছে। অষ্টমী তিথির আয়ুষ্কাল খুবই অল্প সময়, এত সংক্ষিপ্ত সময় যে এই সময়ের মধ্যে এই এত কর্ম কি করে আমরা করব। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিশ্ব প্রসবত্রী জগজ্জননী মা দুর্গার শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করছি। আপনারা যারা আমার আলোচনা শ্রবণ করছেন তাদের প্রতি প্রত্যেককে জানাই সময়োচিত অভিবাদন। আর কয়েকদিন বাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গা পুজো। এই দুর্গা পুজোকে মহাপুজো বলা হয়, কারণ মহাপূজায় 4টি কর্মের সংযোজন ঘটে। মহাপূজা করতে হলে 4টি কর্ম অবশ্য করণীয়। তার মধ্যে হচ্ছে মহাস্নান, ষোড়শ উপাচারে মাকে দ্রব্যাদি নিবেদন, বলি এবং হোম। এই 4টি কর্মই আমাদের মহাপূজার বিশেষ অঙ্গ। এবারের যে বোধন, সেই বোধন অনুষ্ঠিত হবে 8ই অক্টোবর। সেই দিন হচ্ছে মঙ্গলবার। এই বোধনের যে কর্মটি সেটি আমাদের করতে হবে সায়ংকালে। এতে কোনো বিড়ম্বনা নেই, সময়ের সংক্ষেপও নেই। পরদিন আমাদের ষষ্ঠী পুজো। এই পরদিন হচ্ছে আমাদের 9ই অক্টোবর বুধবার। তো এই দিন আমরা সকালবেলা সূর্য উদয় হলে পরে ষষ্ঠীবিহিত যে কল্পারম্ভ, সেই কল্পারম্ভ করব। তারপর ষষ্ঠীবিহিত পুজো শেষ করব এবং সায়ংকালে আমন্ত্রণ এবং অধিবাস হবে। এগুলো আমরা করে ফেলব। তারপর দিন একদম 10ই অক্টোবর বৃহস্পতিবার গণেশ ঘটে সকল দেবদেবীর পুজো করব। আমাদের এই কর্মগুলো খুব দ্রুত করতে হবে। সকাল 7টা বাংলাদেশ সময় অনুযায়ী আমি বলছি, সকাল 7:53 মধ্যে আমরা সপ্তমী বিহিত সকল পুজো শেষ করে ফেলব। যারা সপ্তমীতে কল্পারম্ভ করেন তারাও কিন্তু এই সময়ের মধ্যে কল্পারম্ভ করে বাকি কাজগুলো করবেন। আমাদের মায়ের পুজো করতে হলে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে। শুধু মায়ের প্রাণ প্রতিষ্ঠা নয়, সেখানে যে বাকি বিগ্রহগুলো রয়েছে সেগুলোরও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু প্রত্যেক দেবদেবীর আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলেও ব্যাপক সময় লাগবে। সেই সময় আমরা এবার কিন্তু পাবো না। সেই কারণে আমরা দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র প্রয়োগ করব। আর সেই মন্ত্রের মধ্যে আমরা সপরিবার ও সহিত দুর্গা দেব্যা এই শব্দ উচ্চারণ করে আমরা সকল দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা করাতে পারি। এক্ষেত্রে যে বিশেষ মুদ্রার প্রয়োগ করতে হয়, পুরুষ দেবতার ক্ষেত্রে এক এক পদ্ধতি এবং স্ত্রী দেবতার ক্ষেত্রে যে পদ্ধতির প্রয়োগের নির্দেশ শাস্ত্রে রয়েছে, আমরা সেটি শুধু আলাদা আলাদা করে করব। তাহলে আমরা একই মন্ত্রের মধ্য দিয়ে সকল দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা করতে পারব। এই দিন হচ্ছে আমাদের সপ্তমী পুজো। সপ্তমী তিথিটি খুব বেশি সময় ব্যাপিনী থাকবে না। এই সপ্তমীর দিন আমাদের অনেক বড় আয়োজন করতে হয় পুজোর ক্ষেত্রে। এই সপ্তমী পুজোর ক্ষেত্রে আমাদের মহাস্নান রয়েছে। তো এই মহাস্নানের যে বিস্তারিত মন্ত্র, বিস্তৃত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অল্প সময়ের মধ্যে কোনোভাবে শেষ করা সম্ভবপর নয়। তবু আমাদের কিন্তু তিথির মধ্যেই
এই মহাস্নানও করতে হবে। নবপত্রিকাকে সর্বপ্রথম সকালবেলা স্নান করাতে হবে। আমরা প্রতিবার এই নবপত্রিকার স্নান করানোর জন্য স্রোতস্বিনী নদীর দিকে যাই বা বড় কোনো পুকুরে আমরা নবপত্রিকাকে নিয়ে গিয়ে বাদ্যযন্ত্র সহকারে সেখানে তাকে স্নান করাই। স্নান করানোর পর আমরা মন্দিরে প্রবেশ করি, মন্দিরে তাকে বিচিত্র বেদির মধ্যে স্থাপন করি। কিন্তু এবার সময় সংক্ষেপের কারণে এই কাজটি আমরা করতে পারবো না। আমরা দূরবর্তী কোনো স্রোতস্বিনী নদীতে যেতে পারবো না বা কোনো পুকুরে গিয়ে, আমরা জলাশয়ে গিয়ে, হ্রদে গিয়ে আমরা মায়ের এই নবপত্রিকার রূপের যে স্নান, সেই স্নানটা করাতে পারবো না। তাহলে আমাদের পুজোর সময় অতিক্রান্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই কারণে আমরা মন্দির প্রাঙ্গণেই একদম কাছাকাছি এই নবপত্রিকাকে প্রস্তুত করে নিয়ে তার বিশেষ মন্ত্রের দ্বারা স্নান করাবো। তারপর বাদ্যাদি বিভিন্ন যন্ত্র বাজিয়ে তাকে বরণ করে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের যে বিচিত্র পীঠ রয়েছে, পীঠস্থান রয়েছে, সেখানে তাকে আমরা স্থাপন করব। এরপরই আমরা মহাস্নান করব। এই মহাস্নানের করার জন্য আমাদের বহু মন্ত্রের প্রয়োগ বিধিতে রয়েছে। যে বিধি অনুযায়ী এই পুজো করুক না কেন, তার অনেক মন্ত্র রয়েছে, কিন্তু এই বিস্তৃত মন্ত্রের প্রয়োগ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেই কারণে আমরা এবার কি করব, মহাস্নানের সকল দ্রব্যকে ভিঙ্গারের মধ্যে নেব, নিয়ে আত্রয়ী ভারতী গঙ্গা বলে যে মন্ত্রটি রয়েছে, সেই মন্ত্রের দ্বারা আমরা মহাস্নান শেষ করে ফেলব। তাহলে আমাদের বিধিও পালন হবে, আবার মহাস্নানটাও হয়ে গেল। তাহলে মহাপূজার যে বিশেষ অঙ্গ, সেটি আমরা সম্পন্ন করতে পারছি। আমাদের এই মাতৃকা পুজোর জন্য অনেকগুলো ঘট স্থাপন করতে হয়। প্রতি বছর আমরা বিভিন্ন ঘট স্থাপন করি। এই প্রত্যেক ঘট স্থাপন করার ক্ষেত্রে যে মন্ত্রগুলো রয়েছে, সেগুলো যদি আমরা বলতে যাই, উচ্চারণ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। এবার সেই সময় আমরা পাবো না। সেই কারণে গঙ্গার আবাহনী মন্ত্রের দ্বারা আর দেবীর যে গায়ত্রী রয়েছে, সেই গায়ত্রী মন্ত্রের দ্বারা আমরা ঘট স্থাপন করব। আমরা একটা দেবীর পাদমূলে একটা দেবী ঘট স্থাপন করব এই মন্ত্রের দ্বারা, আর গণেশের পাদমূলে গণেশ ঘট স্থাপন করব। এর ফলে সকল দেবদেবীর প্রাণের আবাহন করা সম্ভব হবে। তো এরপর অন্যান্য কর্মের মধ্যে আমাদের একটা বড় কর্ম যেটি মহা পূজার অঙ্গীভূত, সেটি হচ্ছে ষোড়শ উপাচারে পুজো। এই মা দুর্গার পূজাটাকে আমরা মহাপূজা বলছি, কারণ এই পূজার 4টি মহাকর্ম রয়েছে, বড় কর্ম রয়েছে। যেমন আমরা একটু আগে মহাস্নানের কথা বলেছি, তেমনি ষোড়শ উপাচারে মায়ের পুজো করতে হবে। তো ষোড়শ উপাচারে পুজো করা এটি মহাপূজার একটা বিশেষ অঙ্গ। এই ষোড়শ উপাচারের পুজো করতে গেলে মহিমা সূচক কিছু মন্ত্র রয়েছে, স্তুতি রয়েছে, সেগুলো আমরা এবার করতে পারবো না। সেই কারণে খুব সংক্ষেপে আমাদের ষোড়শ উপাচারকে দান করতে হবে, নিবেদন করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ষোড়শ উপাচার দ্রব্যেভ্য নম। এইভাবে আমরা বহু বচন প্রয়োগ করে মাকে সকল দ্রব্য অর্চনা করে একই সঙ্গে নিবেদন করতে পারি। এরপর আমাদের যে অন্য দেবদেবীগুলো রয়েছে, বাহন রয়েছে, তাদের পুজো আমরা গন্ধপুষ্প বা পঞ্চোপচারেও সেরে নিতে পারি। আমাদের 64 যোগিনীর পুজো করতে হয়। এই 64 যোগিনীর পুজো যদি
পৃথকভাবে আলাদাভাবে আমরা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় আমাদের লাগবে। তো সেই সময় আমরা এবার যেহেতু পাবো না, সেই কারণে 64 যোগিনীভ্যো নমো এই মন্ত্র উচ্চারণ করে আমরা সকল যোগিনীর পুজো করতে পারি। এছাড়া যে বিভিন্ন বাহন রয়েছে সেই বাহনের পুজো আমরা সংক্ষিপ্ত আকারে পঞ্চপ্রচারে সেরে নেব। দুর্গা পূজায় চণ্ডী পাঠ অবশ্য কর্তব্য। মায়ের মাহাত্ম্য সূচক মার্কণ্ডেয় নামক যে চণ্ডী, এই চণ্ডীর পাঠ বিধিবৎ না করলে মায়ের পুজো সুসম্পন্ন হয় না। চণ্ডী পাঠ করতে গেলে প্রথমে চণ্ডীর পুজো করে নিতে হবে, সংকল্প করতে হবে, তারপর আমাদের চণ্ডী পাঠ করতে হবে। গোটা চণ্ডী পাঠ করার অবকাশ এবার একেবারেই নেই। এক্ষেত্রে যারা প্রাজ্ঞ ব্যক্তি, যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তারা শাস্ত্র পাঠ করে এই সিদ্ধান্ত আমাদের জন্য দিয়েছেন যে আমরা চণ্ডীর মধ্যম পর্ব, মধ্যম চরিত্র, তার 4র্থ অধ্যায়ের 3 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোক, এটি যদি আমরা বিধিপূর্বক পাঠ করি তাহলে পূর্ণাঙ্গ চণ্ডী পাঠের যে ফল সেটি যজমান এবং পুরোহিত উভয়ই লাভ করবে। তাহলে আমাদের বিধি প্রতিপালন করাও হলো, আবার সময়কেও আমরা সংক্ষেপ করতে পারলাম। 24শে আশ্বিন শুক্রবার 11ই অক্টোবর এই দিন মহাষ্টমী পুজো। এই দিন তিথি সংক্ষেপ চরম আকার ধারণ করেছে। অষ্টমী তিথির আয়ুষ্কাল খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমাদের অষ্টমী বিহিত যে পুজো সেটি সুসম্পন্ন করতে হবে। আবার অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিটকে একত্রিত করে আমরা এই 48 মিনিট সন্ধি পুজোর জন্য বরাদ্দ করে রাখব। তো যদি আমরা এই 48 মিনিটকে সন্ধি পুজোর জন্য রেখে অষ্টমীর পুজো করতে যাই, সেক্ষেত্রে সময় সংক্ষেপ চরম আকার ধারণ করবে। এত সংক্ষিপ্ত সময় যে এই সময়ের মধ্যে অষ্টমীতে আমাদের মহাস্নান করতে হবে, ষোড়শ উপাচার দান করতে হবে, সেই দিন আমাদের প্রদীপ প্রজ্বলন করতে হবে, অনেক কর্ম। এই এত কর্ম অল্প সময় কি করে আমরা করব? এর জন্য যেটি আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সাজগোজ সকল দ্রব্যাদি রাত্রিবেলাতেই একদম সাজিয়ে রাখতে হবে। তারপর যথা সময়ে সূর্য উদিত হলে আমরা এই পুজোয় ব্রতী হব। তো 7টা 10 মিনিট পর্যন্ত আমাদের এই অষ্টমী তিথি স্থায়িত্ব। তো এর মধ্যে 24 মিনিট আমরা সন্ধি পুজোর জন্য যেহেতু রাখছি, সেই কারণে সকাল 6টা 53 মিনিট পর্যন্ত আমরা অষ্টমী পুজো চালাতে পারি। এবং এই অষ্টমী পুজো অল্প সময়ের মধ্যে করার জন্য আমাদের যতটা বাক্যকে সংক্ষেপ করা যায় সেই বাক্যকে সংক্ষেপ করে নিয়ে আমরা অষ্টমীর পুজো শেষ করব। আর সন্ধি পুজোর বিষয়ে বলার কিছু নেই। সন্ধি পুজো প্রত্যেকবারই আমাদের কিন্তু এই 48 মিনিটের মধ্যেই শেষ করতে হয়। সেটা সকল পুরোহিত মহাশয়েরা করে থাকেন। অন্যান্যবার যেভাবে তারা করেন এবারও সেভাবেই করবেন, এর জন্য আর সংক্ষেপের কিছু নেই। এরপরই সন্ধি পুজো শেষ হয়ে গেলে আমাদের নবমী বিহিত যে পুজো সেটা করতে হবে। এই নবমী পুজোর জন্য আমাদের মহাস্নান করতে হবে। নবমী পুজোর
যে বিধিবিধান রয়েছে সেগুলো আমাদের সুচারুরূপে সুসম্পন্ন করতে হবে। এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার করে বলে রাখা উচিত যে নবমী পুজোর জন্য আমরা কিন্তু অনেক সময় পাবো, তাই আমরা স্বাধীনভাবে সকল মন্ত্রাদির উচ্চারণপূর্বক এই নবমী পুজোটা আমরা শেষ করব। এরপর 25শে আশ্বিন, এই দিন ইংরেজি তারিখ পড়েছে 12ই অক্টোবর। 12ই অক্টোবর সকালে 7 মিনিট পেয়েছে আমাদের নবমী তিথি। তো এই নবমী তিথি যেহেতু সেই দিনের উদয়গামিনী তিথি, সেই কারণে এই অতিথি তিথিকে আমরা অতিরিক্ত ভাবে একটু পুজো করব, সংক্ষিপ্ত আকারে, অতি সংক্ষিপ্ত আকারে এই নবমী তিথির একটু পুজো আমরা সেরে নেব। তারপর দশমী বিহিত যে পুজো, সেই পুজো আমরা শেষ করে মাকে বিসর্জন দেব। আমি আশা করি এতক্ষণ যে সংক্ষিপ্ত প্রক্রিয়ার কথা আমি উপস্থাপন করেছি, আপনারা সেটি মনোযোগের সাথে শ্রবণ করেছেন এবং এই পদ্ধতি অনুসরণ করলে আমরা এবার তিথির যে সংক্ষেপণ, তিথির যে সংকট, এই সংকট মোকাবেলা করতে পারবো এবং বিধিপূর্বক মায়ের পুজোও শেষ করতে পারবো। অবশ্যই মা আমাদের আহ্বানে সাড়া দেবেন, সকল যজমানকে তিনি আশীর্বাদ করবেন। জয় হোক মাতৃদেবীর, জয় হোক মাতৃভক্তবৃন্দের।